অনেক বছর ধরে পুষে রাখা একটা স্বপ্ন, যা প্রতিদিন সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে প্যাংগং লেকের নীল জল কিংবা নুব্রা ভ্যালির ধূসর পাহাড়ের ভিডিও দেখে একটু একটু করে ডানাপালা মেলেছে। তা হলো আমাদের স্বপ্নের লাদাখ। স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন দেখার অধিকার সকলেরই আছে। হয়তো এই সকল মানুষগুলোর দায়িত্বের চাপে প্রতিদিন তাদের স্বপ্নগুলোকে পিষে মারছে। জীবনের ইঁদুর দৌড়, স্কুলের ব্যস্ততা আর সংসারের হাজারো দায়িত্বের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করাটাই যেখানে বিলাসিতা, সেখানে নিজের গাড়ি নিয়ে হিমালয়ের বুক চিরে লাদাখ চষে বেড়ানোর স্বপ্ন সত্যি করা সত্যিই এক রোমাঞ্চকর উপাখ্যান। লাদাখের গল্প শুরু করার আগে এসব কথা অনেকটা খটোমটো শোনালেও এই ট্রিপটা শুধু একটা বেড়াতে যাওয়া ছিল না, এটা ছিল আমাদের একটা ইমোশন, একটা ইচ্ছে, যেটা সেই 2009 সালে 3 ইডিয়টসের প্যাংগংয়ের নীল জল দেখে মনে বাসা বেঁধেছিল। গাড়ি কেনার প্রথম দিন থেকে একটা ইচ্ছে মনের মধ্যে ছিল, একবার অন্তত নিজের গাড়ি নিয়ে লাদাখ যাব। অনেক লোকের জিজ্ঞাসা, কিরে লাদাখ গেছিস, আর কবে যাবি? সেদিন হয়তো উত্তর ছিল না, কিন্তু মনের একটা সায় ছিল, একদিন তো যাবই। সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইনস্টাগ্রামের রিলসে যখন কোনো গাড়িকে খারদুংলা বা উমলিংলার মতো বিশ্বের সর্বোচ্চ গিরিপথগুলো পেরিয়ে যেতে দেখা যায়, তখন স্টিয়ারিং হুইলে নিজের হাত দুটো কল্পনা করাটা খুবই স্বাভাবিক। বছরের পর বছর ধরে জমানো সেই স্বপ্নকে সফল করতে শুরু হলো দৃঢ় মানসিক প্রস্তুতি এবং সঠিক পরিকল্পনা। ব্যস্ত জীবনের ফাঁকে অন্তত 12 থেকে 15 দিনের একটা ছুটি ম্যানেজ করা, এটাই যুদ্ধের প্রথম জয় ছিল। লে শহরে পৌঁছে 2 দিন বিশ্রাম নিয়ে নিজের গাড়ির অ্যাক্সিলারেটরে পা রাখা মাত্র আমাদের জন্য অপেক্ষা করেছিল স্বর্গীয় কিছু অভিজ্ঞতা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদের নীল জলের রং বদলানো নিজের চোখে দেখা এক ঐশ্বরিক অনুভূতি। বিশ্বের সর্বোচ্চ রাস্তা উমলিংলা, যা এখন বিশ্বের সর্বোচ্চ মোটর যান চলাচলের রাস্তা, সেখানে নিজের গাড়ি দাঁড় করিয়ে একটা ছবি তোলা মানেই স্বপ্নের চরম সার্থকতা। নিজের গাড়ি নিয়ে লাদাখ যাওয়া যতটা রোমাঞ্চকর, ততটাই চ্যালেঞ্জিং। সোশ্যাল মিডিয়া স্ক্রিন থেকে বেরিয়ে যখন সত্যিই লাদাখের মেঘছোঁয়া পাহাড়ের নিচে নিজের গাড়ির স্টিয়ারিংটা ধরলাম, তখন পেছনের ফেলে আসা সমস্ত ব্যস্ততা, ক্লান্তি নিমেষেই উধাও হয়ে গেল। ঠান্ডা হাওয়া যখন গাড়ির জানলা গলে মুখে এসে লাগলো, তখন মনে হলো হ্যাঁ, জীবনটা সত্যিই সুন্দর এবং স্বপ্নগুলো সত্যি করার জন্যই তৈরি হয়।